এখনও পর্যন্ত অনেকেই আয়ুষ্মান ভারতের অ্যাপ্লিকেশন প্রসেসটা পুরোপুরিভাবে বুঝে উঠতে পারেননি। তাই এই ভিডিওতে আমি আপনাদের যতটা সম্ভব আয়ুষ্মান ভারতের অ্যাপ্লিকেশন প্রসেস সম্পর্কে বোঝানোর চেষ্টা করব। আর এটাও বলবো যে কারা এই আয়ুষ্মান ভারত হেলথ কার্ডটি পাবেন, কারা পাবেন না এবং কিভাবে আপনি ফর্মটা পাবেন। প্রথমেই বলে রাখি যে অনেকেই জনকল্যাণ শিবিরে এই আয়ুষ্মান ভারতের ফর্মটা নিতে গিয়েছিলেন। এমনকি আমিও 15 তারিখে আমাদের ব্লক অফিসে এই আয়ুষ্মান ভারতের ফর্মটা নিতে গিয়েছিলাম, কিন্তু সেখান থেকে আমাকে বলা হয়েছিল যে আশাকর্মীদের দ্বারা এই ফর্মটি বিলি করা হবে এবং এমনটাই অনেকের সাথেই হয়েছে। তাই প্রথমেই বলে রাখি যে এই আয়ুষ্মান ভারতের যে প্রকল্পটা সেটা কারা পাবেন এবং কারা পাবেন না সেটা পুরোপুরি রেশন কার্ডের উপর নির্ভর করে এবং এখনও পর্যন্ত শুধুমাত্র পিএইচএইচ, এএওয়াই এবং এসপিএইচএইচ এই সমস্ত রেশন কার্ড হোল্ডারদের অথবা রেশন কার্ড হোল্ডার ফ্যামিলিদেরই এই আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে। আর RKSY 1 এবং RKSY 2 এই সমস্ত রেশন কার্ড হোল্ডারদের এই আয়ুষ্মান ভারতের প্রকল্পের সুবিধা দেওয়া হবে না। যারা আয়ুষ্মান ভারতের প্রকল্পের সুবিধা পাবেন না তার জন্য একটা বিকল্প পদ্ধতি অথবা একটা বিকল্প পথ জুন মাসের 22 তারিখে বাজেটে জানানো হয়েছে এবং সেখানে বলা রয়েছে যে যারা যারা আয়ুষ্মান ভারতের প্রকল্পের সুবিধা পাবেন না, অর্থাৎ যারা এলিজিবল নন, তাদের কিন্তু দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে সিএম রিলিফ ফান্ড থেকে আর্থিকভাবে সাহায্য করা হবে। তাহলে এবার প্রশ্নটা হচ্ছে যে যারা যারা পিএইচএইচ, এএওয়াই এবং এসপিএইচএইচ এই রেশন কার্ড হোল্ডাররা কিভাবে আয়ুষ্মান ভারতের ফর্মটা পাবেন। তাহলে আপনাদের বলে রাখি, যেমনটা আমাকেও জনকল্যাণ শিবিরে জানানো হয়েছিল যে আশাকর্মীরাই যে পরিবাররা এলিজিবল তাদেরকে এই আয়ুষ্মান ভারতের ফর্মটা বিলি করবেন। এই যে আয়ুষ্মান ভারতের ফর্মটা এটা কিন্তু পার্শিয়ালি প্রিন্টেড থাকবে, মানে যারা যারা এই আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন তাদের নামের ফর্ম প্রথম থেকেই বিডিও অফিস থেকে আশাকর্মীদের দেওয়া হবে এবং সেই ফর্মটাই আশাকর্মীরা বাড়ি বাড়ি বিলি করবেন। তাই এক্ষেত্রে যদি আপনি ফর্ম না পান তাহলে আপনাকে আপনার রেশন কার্ডটা চেক করা উচিত, কারণ একসঙ্গে সমস্ত ফর্ম আশাকর্মীদের দেওয়া হয়নি, শুধুমাত্র ওই ফর্মগুলোই দেওয়া হচ্ছে যেটা বিডিও অফিস থেকে দেওয়া হচ্ছে। আর এই ফর্মগুলো যেহেতু প্রথম থেকেই ফিল আপ করা থাকবে তার জন্য আপনাদের শুধুমাত্র কিছু কিছু জিনিসেই ফিল আপ করতে হবে এবং নেক্সট যে জনকল্যাণ শিবির বসবে সেখানে গিয়ে জমা করতে হবে। আপাতত তাই আপডেট রয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে হয়তো এই আপডেটটা চেঞ্জ হতে পারে এবং হয়তো এই ফর্মগুলো বিডিও অফিসে জমা দিতে হতে পারে, যদিও ভবিষ্যতে এই সম্পর্কে আমি আপডেট দিয়ে দেব। তাই চাইলে আপনি আপনার ফর্ম বন্ধুকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাছাড়া এটাও বলে রাখি যে এখনও পর্যন্ত আমাকেও কিন্তু ফর্ম দেওয়া হয়নি, তাই আমাকে যখনই ফর্ম দেওয়া হবে আমি সেই ফর্মটা ফিল আপ করে আপনাদের দেখিয়ে দেব। আর এই বিষয়ে অর্থাৎ আয়ুষ্মান ভারত প্রকল্পের আবেদনের জন্য আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনি কমেন্টে বলুন। আর এখনও পর্যন্ত যারা আয়ুষ্মান ভারত প্রকল্পের আবেদন সম্পর্কে বুঝতে পারেননি তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিন।